আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা। পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে আমাদের মুসলিমদের জন্য বেশ কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো পবিত্র রমজানুল মুবারকে যাকাত আদায় করা। এই যাকাত হলো আমাদের মালের পবিত্রতা, আমাদের মালকে পবিত্র করে, আমাদের ধন সম্পদকে পবিত্র করে। ধন সম্পদকে পবিত্র করার অর্থ হলো যে আপনার ঘরের মধ্যে যদি এক প্যাকেট বিরিয়ানি কিংবা যদি তেহারি থাকে আর সেটা যদি ভালো হয়, পবিত্র হয়, তাহলে সেটা সুঘ্রাণ ছড়াবে আপনার পুরা রুম এবং পুরা বাড়ি জুড়ে। আর যদি এই দামি জিনিসটা পচে যায়, জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, যদি আপনি এটাকে অনেক দাম দিয়ে কিনেছেন, তারপরেও আপনাদের এটা কারো কাছে ভালো লাগবে না। ঠিক তেমনিভাবে আমাদের অর্থ, আমাদের কষ্টে অর্জিত যে অর্থটা রয়েছে, সেটাকে যদি আমরা যাকাতের মাধ্যমে পবিত্র করতে পারি, তাহলে সেই অর্থ দিয়ে আমরা উপকৃত হতে পারবো, আমাদের ভালো লাগবে। তো যাকাতের বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি এখন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মসজিদের ইমামকে যাকাত দেওয়া জায়েজ হবে কি? মসজিদের ইমাম সাহেবকে অবশ্যই যাকাত দেওয়া জায়েজ হবে যদি উনি যাকাত খাওয়ার উপযুক্ত হয়। তবে এটা বেতন হিসেবে দেওয়া যাবে না, এটা ওনাকে দান হিসেবেই দিতে হবে। সদকাতুল ফিতর কখন আদায় করতে হয়? সদকাতুল ফিতর আদায় করার সময়টা হলো ঈদুল ফিতরের দিন ফজরের নামাজের পর থেকে ঈদুল ফিতরের নামাজের আগ পর্যন্ত। আবার কেউ যদি ইচ্ছা করেন তাহলে রমজান মাসে আদায় করতে পারেন। সদকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব হয়? পবিত্র ঈদুল ফিতরের দিনে যারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাদে সর্বনিম্ন 110 টাকার মালিক থাকবে, তাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে, তাদের সদকাতুল ফিতর আদায় করতে হবে। কাদের উপরে যাকাত ওয়াজিব হয়? টাকার হিসাবে বর্তমান বাংলাদেশে 88,000 টাকার মালিক যদি আপনি হন এবং সেটা যদি বছর আনতে হয়, তাহলে আপনার উপরে যাকাত ওয়াজিব হবে। মৃত ব্যক্তির নামে যাকাত আদায় করলে কি যাকাত আদায় হবে? ভাই, যাকাতটা হলো জীবিতদের উপরে ওয়াজিব, মৃতদের উপরে যাকাত ওয়াজিব হয় না। তো যদি ওসিয়ত থাকে তাহলে সেটা ভিন্ন কথা, ওসিয়তের মাসালা অন্যরকম, তার সম্পদ থেকে দিতে হবে। আর যদি ওসিয়ত না থাকে তাহলে আপনার উপর থেকে আপনি যাকাত আদায় করবেন এবং মৃত ব্যক্তির জন্য আপনি দান করবেন। নাবালেগ বাচ্চাকে কি যাকাত দেওয়া বৈধ হবে? হ্যাঁ, আপনি নাবালিগ বাচ্চাকে যাকাত দিতে পারবেন, তবে এই ক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো যে তার পক্ষ থেকে আপনি একজন উকিল নির্ধারণ করবেন যে তুমি এই টাকাটা তার পিছনে খরচ করবা, এরকম উকিল বানিয়ে দিবেন, যেহেতু সে নাবালিগ। নিজের মা বাবা, স্ত্রী, সন্তানদেরকে যাকাত দেওয়া বৈধ হবে কি? জি না, তাদেরকে যাকাত দেওয়া বৈধ হবে না, কারণ তাদের ভরণ পোষণ, নানুনুফকা অর্থাৎ তাদের ভরণ পোষণ এবং থাকার জায়গা দেওয়ার জিম্মাদারি আপনার উপরে, তাদেরকে যাকাত দেওয়া বৈধ হবে না। যে ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত সে ব্যক্তি কি ফিতরা আদায় করবে? জি অবশ্যই। কোনো ব্যক্তির যদি ঈদুল ফিতরের দিন ফজরের নামাজের পর থেকে ঈদুল ফিতরের নামাজ পর্যন্ত সর্বনিম্ন 110 টাকার মালিক হয়, তাহলে তার উপরে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। কাদেরকে যাকাত দেওয়া বৈধ এবং কাদেরকে যাকাত দেওয়া উত্তম? এতিম আত্মীয় স্বজন, অভাবী প্রতিবেশী, দিনী শিক্ষার্থী ইত্যাদি ব্যক্তিদেরকে যাকাত দেওয়া উত্তম। যাকাতের জন্য কি নিয়ত করা শর্ত? জি অবশ্যই, যাকাতের জন্য নিয়ত করা শর্ত। যাকাত দেওয়ার প্রাক্কালে আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে। মাদ্রাসার ছাত্রদেরকে যাকাত দেওয়া বৈধ হবে কি? মাদ্রাসার ছাত্রদেরকে যাকাত দেওয়া বৈধ হবে যদি তারা যাকাত খাওয়ার উপযুক্ত হয়। আমি আপনাদেরকে সাজেস্ট করব, এমন মানুষকে যাকাত দেন যে মানুষের ইবাদতের দিক দিয়ে সবার আগে আর গুনাহের দিক থেকে সবচেয়ে নিচে। এমন ব্যক্তিকে যদি আপনারা যাকাত দেন, তাহলে আপনারা শুধু যাকাতের সওয়াবই পাবেন না, বরং দ্বিগুণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা কিংবা মসজিদে যাকাত দেওয়া জায়েজ আছে কি? মাদ্রাসা বা মসজিদে যাকাত দেওয়া বৈধ হবে না, কারণ যাকাতের একটা উসুল হলো আপনি যাকে যাকাত দিবেন তাকে সেই টাকার মালিক বানিয়ে দিবেন। তো মসজিদের মালিক তো হলো আল্লাহ তাআলা স্বয়ং, সেজন্য মসজিদে যাকাত দেওয়া যাবে না। মাদ্রাসার বিষয়টা হলো কোনো মাদ্রাসা যদি অন্যরকম কোনো রকম আর্নিং ছাড়া পরিচালিত হয়, একদম যদি ফি সাবিলিল্লাহ, ছাত্ররাও ফি সাবিলিল্লাহ পড়ে, উস্তাদরাও ফি সাবিলিল্লাহ পড়ায়, যদি এরকম প্রতিষ্ঠান থাকে, মাদ্রাসা থাকে, তাহলে সেই মাদ্রাসাগুলোতে আপনি যাকাত দিতে পারবেন, আর এটাই হবে আপনার জন্য ভালো, আপনার দ্বিগুণ সওয়াব হবে এটার মধ্যে যদি আপনি দেন। আরেকটা বিষয় হলো এই টাকা দিয়ে মাদ্রাসাওয়ালারা
কখনোই উস্তাদদের বেতন দিতে পারবে না, এবং এই টাকা পয়সা দিয়ে উস্তাদ মাদ্রাসা কর্তৃপক্ষ কখনো বিল্ডিং, মাদ্রাসার যে ইনস্ট্রাকশনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা করতে পারবে না। মাদ্রাসার মধ্যে টাকা দেওয়ার সিস্টেমটা হলো যে আপনি অবশ্যই কাউকে মালিক বানিয়ে দিবেন, আর এমন কাউকে মালিক বানাবেন যে জাকাত খাওয়ার উপযুক্ত। আপনি আমাকে যদি জাকাতের মালিক বানিয়ে দেন বা আমাকে যদি আপনি জাকাত দেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না, কারণ আমার উপরে জাকাত দেওয়া ওয়াজিব, নেওয়া আমার জন্য বৈধ নয়। তো আপনি মাদ্রাসার মধ্যে এমন কাউকে জাকাত দিবেন যে জাকাত খাওয়ার উপযুক্ত। আপনি যদি কোনো ছাত্রকে দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন ছাত্রকে। ছাত্র যদি নাবালেগ হয় তাহলে আপনি তার উকিল বানিয়ে দিতে পারেন। আবার যদি কোনো উস্তাদকে দিতে চান, উনি যদি উস্তাদ যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, আপনি তাকেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যদি সমস্ত মাদ্রাসার মধ্যে দেন, সব ছাত্রদেরকে দেন, তাহলে আপনাকে অবশ্যই এটা ইনশিওর করতে হবে যে আপনার যে টাকাটা রয়েছে সেটা যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদের পিছনে ব্যয় হইতেছে। আমাদের মাদ্রাসাগুলোতে যে বিষয়টা দেখা যায় সেটা হলো যে আমাদের মাদ্রাসাওয়ালারা জাকাতটা নেয় ঠিক আছে, কিন্তু জাকাতটা নিয়ে লিল্লা বোর্ডিংয়ে তারা দিয়ে দেয়। আর লিল্লা বোর্ডিংয়ের মধ্যে যারা টাকা দিয়ে খায় তারাও থাকে, যারা টাকা না দিয়ে খায়, ফ্রি খায়, যেটা ফ্রি খায় তারাও থাকে। তো এই হিসাবটাতে যদি আমরা যাই তাহলে আপনার জাকাতটা সঠিকভাবে আদায় হবে না। তো সেজন্য জাকাত ফান্ডিংটা আলাদা করতে হবে। আপনি প্রয়োজনে একদিন যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে আপনি প্রয়োজনে একদিন খাওয়ান, কিংবা আপনি একবেলা খাওয়ান, কিন্তু এটা একদম নির্দিষ্টভাবে তাদেরকেই দিতে হবে, অন্যরা যেন এটার মধ্যে না আসে। জাকাতের অর্থ দিয়ে কারো চিকিৎসা করা কি জায়েজ হবে? জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তির চিকিৎসা আপনি জাকাতের অর্থ দিয়ে করতে পারবেন, আর আপনার জাকাত আদায় হবে।